কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালোই রয়েছে আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি সবাই ভালোই রয়েছি। চলো সবাই সুস্থ কামনা করে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে যে আমার এতদিনের স্বপ্নটা পূরণ হচ্ছে সেটা ভেবে আমার ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ বলে বোঝাতে পারবো না। তো চলো, এই দিনটার জন্য অনেক কথা শুনেছি, অনেক সহ্য করেছি। তো আজকে যে সেই আশাটা আমার পূর্ণ হচ্ছে, সেই স্বপ্নটা যে পূর্ণ হতে চলেছে সেটা ভেবেই ওই যে বললাম ভীষণ আনন্দ হচ্ছে। তো চলো, সেই সব কথা টেনে আর কোনো লাভ নেই, যেহেতু আজকে ভালো দিন, একটা শুভ দিন, সেই জন্য কোনো খারাপ প্রসঙ্গ, খারাপ কথা না টানাই ভালো। যা হয়েছে হয়ে গিয়েছে। এই বেলে সকাল সকাল স্নান ধান করে ব্লগটা শুরু করেছি। তারপরে এই যে দুই মামি চলে এসেছে, মেজো মামি, ছোট মামি, আর এই যে যা ওরা আগের দিনই চলে এসেছে। কিন্তু দুজনই আমরা এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও করার কথা মাথা থেকেই সরে গিয়েছে। তো আজকে সকাল থেকেই রান্না বান্না চলছে, কারণ নিরামিষ যে সব রান্না বান্না সেগুলো বাড়িতেই হবে। আর আমাদের তো অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল বাড়িতেই, কিন্তু ওই যে যেহেতু বৃষ্টি পড়ছিল আর কাদার জন্য বাড়িতে আর হলো না, তাই লজে করা হচ্ছে। সেই জন্য আনন্দটা না আমার অনেকটাই মাটি হয়ে গিয়েছে। কারণ কি বলতো, না আমি বাচ্চা নিয়ে লজে যেতে পারছি, না কোনো ভিডিও শ্যুট করতে পেরেছি, না আমি নিজের আনন্দটাও প্রকাশ করতে পারছি। তো চলো, যাওয়ার হয়েই গিয়েছে। এদিকে গ্যারেজেও রান্না চলছে আর ওদিকে আবার রান্নাঘরেও রান্না চলছে। যেহেতু ঘরে রান্না করা অসুবিধা হচ্ছে, মানে বেশি জনের রান্না, তো সেই জন্য দুদিক থেকে রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেওয়া হচ্ছে, তারপরে চলে যেতে হবে লজে। তো আজকে নিরামিষের রান্না ছিল, যে একটা সবজি ছিল, মিক্স সবজি, তারপরে পনির আর আলুর সবজি ছিল, তারপরে ছিল ডাল, টমেটো চাটনি, পাঁপড়, এইসবই করা হয়েছিল নিরামিষদের জন্য। তো চলো, এই যে মাসি এদিকে ভাত তুলে দিয়েছে, আর হাঁড়িটা দেখেছো কত বড় হাঁড়ি, কারণ লোকও তো কম নেই, অনেক লোকই রয়েছে আমরা বাড়িতে খাওয়ার মতো। আর এদিকে অমি পাপার খাওয়া দাওয়া চলছে। ওহো, তোমাদেরকে তো বলাই হয়নি আজকে কি রয়েছে। তো টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা সবাই বুঝতে পেরে গিয়েছো যে আজকে অমি পাপার অন্নপ্রাশন রয়েছে। সেই জন্য বাড়ির সবাই ভীষণ আনন্দে রয়েছি। আর এত আনন্দ বললাম তো প্রথমেই যে বলে বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি কি বলো তো, একদিকে অনুষ্ঠানের চাপ, আর তার থেকে বড় কথা হলো দুজনের মাথায় প্রথম আমাদের এত বড় অনুষ্ঠানের চাপ পড়েছে, এটার টেনশন। আর এই দিকে হলো আনন্দ, দুটো মিলে আমার মাথায় এত গোজামিল হয়ে গিয়েছে যে আমি কি করছি না করছি বুঝতেই পারছি না। তো চলো, এই যে এখন পাঁঠাটাকে ভোগ খাইয়ে নিতে হবে। সেদিন তো পুজো দিয়ে এসে খাইয়েছিলাম, কিন্তু আজকে হঠাৎ করে বললো যে ভোগ খাওয়ার পরেই বলি হবে পাঁঠাটা। তো নাকি কলা খাওয়াতে হয়, তো সেটা তো আনা হয়নি, কারণ কেউ আমাদেরকে বলেই দেয়নি সেটা, আর জানতামও না। তো সেই জন্য ফ্রিজে মোসাম্বি ছিল, সেই মোসাম্বিটাই দিয়ে বললো যে মাসি যে একটাই দিয়ে খাইয়ে আর একটু নকুলদানা দিয়ে ভোগ খাইয়ে দে, তাহলেই হবে। তো সেই মতো করে তোমাদের দাদা ভাই পুজো করছিল, বুঝতেই পারছো আমার প্রবলেম হচ্ছে, সেই জন্যই আমি পুজো করিনি। তো তো এই যে তোমাদের দাদা ভাই পুজো করে নিয়ে এখন পাঁঠাটাকে ভোগ খাইয়ে নেবে, তারপরেই বলি হয়ে যাবে। আর এখনও মা ওরা আসেনি, অনেকটাই দেরি হচ্ছে মাদের আসতে। তো আমাদের এদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়েই গিয়েছে। আমরা মানে নিরামিষটা রান্না করার কারণ একটাই হলো যে বাই চান্স কেউ যদি নিরামিষ খায় তাহলে সেই লজে তো আর খাওয়ানো সম্ভব না, কারণ ওখানে আবার নিরামিষ রান্না করবেই না। তো সেই জন্য নিরামিষটা বাড়িতেই রান্না করা হয়েছে, যে যারা নিরামিষ খাবে সবাই বাড়িতে এসেই খেয়ে নেবে সেই মতো করে। দেখিছো পাঁঠাটা কিভাবে ভোগ খাওয়ার জন্য লাফাচ্ছিল, সেটা দেখে সবাই বলছিল যে মা বললা ভীষণ কৃপা করে
করেছে আর নিজের মন থেকে পুজোটা নিয়েছে বলেই এত সুন্দরভাবে পাঁঠাটা ভোগ খাচ্ছে। আসলে কি হয়েছিল, পাঁঠাটা আনার পরে অসুস্থ হয়ে পড়েছিল। ওষুধ খাওয়ানোর পরে যে এতদিন থেকে গিয়েছিল সেটাই সবার চিন্তার বিষয় হয়ে গিয়েছিল যে সত্যি মানে তোমাদের ভোগটা, তোমাদের পুজোটা মা একদম নিজের মন থেকে নিয়েছে বলেই এভাবে থেকে গিয়েছিল। এটা ফাইনালি এখন মা ওরাও পৌঁছে গিয়েছে আর আসতে অনেকটাই লেট করে দিয়েছে, কারণ আমাদের দুপুরে খাওয়া দাওয়া শুরু হওয়ার কথা ছিল, যদিও বা দুপুর হয়নি, সেই 3টে বেজে গিয়েছিল, 2:30-3টের মতো। তো কিন্তু মা ওরা আসতে লেট হওয়ায় আমাদের যেতে লেট হয়ে গিয়েছিল, সেটাই আর কিছুই না। তো যেহেতু প্রথম মা ওরা আসবে ওদিক থেকে, তো সবাই বরযাত্রীর মতো করেই আসে আর সেই মতো করে ওদেরকে বরণ করে নিতে হয়, এটাই আমাদের নিয়মে রয়েছে। তো মামি যদিও বা সকালে এসেছিল, কিন্তু মামি তো সেই মায়ের তরফ থেকেই এসেছিল আর মায়ের তরফ থেকে যারা আসবে সবাইকে বরণ করে নিতে হয়, সেই জন্য মামিও এখন এই যে চলে গিয়েছে, কারণ ওকেও বরণ করতে হবে। তো সেই মতো এই যে প্রথমে সবাইকে পা ধুয়ে দিতে হয়, তারপরে বরণ করে নিতে হয়, যেটা আমাদের নিয়মে রয়েছে। তো এই যে দেখো এখন কিভাবে বরণ করতে হয়। এই যে আমের পল্লব যে শাখা থাকে, আমের শাখা দিয়ে জল ছিটিয়ে ছিটিয়ে আগে শুদ্ধ করতে হয়। আগে তো পা ধুয়েই নিয়েছে শুদ্ধ করে, তারপরে দুব্বা আতপ চাল দিয়ে বরণ করে নিয়ে তারপরে সিঁদুর দিয়ে সবাইকে মানে বিবাহিতদের সবাইকে একে অপরকে সিঁদুর লাগাতে হয়। তো এভাবেই আমাদের নিয়ম রয়েছে। তো এখন চলছে সব নিয়মের পর্ব, আর যে বরণ করছে সেটা হলো আমার মেজো জায়ের মা, কারণ যেহেতু এখন উপস্থিত ওই রয়েছে সেই জন্য সেই মাসি বরণ করে নিচ্ছে এখন। তো এই যে বললাম, একজন সিঁদুর দেওয়ার পরে অপরজন আবার সিঁদুর দিয়ে প্রণাম করবে, এটাই নিয়ম রয়েছে আমাদের। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। আজকে পেলাম দুহাত ভরে, যা ছিল স্বপ্ন আমার, খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। আজকে পেলাম দুহাত ভরে, যা ছিল স্বপ্ন আমার, খুশির খামে এ দিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখের চোখে ঝরা খুশির শ্রাবণ, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। নাম উপরে লাগ নাম এ লাল দিল না সাদা দিল রে, লালও দিছিল। যায় বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া,
নিজেকে আজ পেলাম খুঁজে ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা। আমার খুব ইচ্ছে ছিল যে অমি পাপার অন্নপ্রাশনের প্রত্যেকটা ভিডিও ক্লিপ সেই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম। আমাদের কি কি নিয়ম রয়েছে, কি কি করতে হয়, কিন্তু তার অর্ধেক জিনিসও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। এক তো দূরত্বের জন্য, যেহেতু লজে হয়েছিল আর বাড়ি থেকে লজ প্রায় 500-700 মিটার দূরে ছিল, তো সেখানে গিয়ে আমার পক্ষে সেই ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয়নি। আর তোমাদের দাদাভাই বলো আদার সবাই এতটাই ব্যস্ত ছিল যে কেউ কোনো ভিডিও শ্যুট করেনি, সেই জন্য তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারিনি। মানে সেই অমি পাপাকে রেডি করা ইচ্ছে ছিল, দুটো ক্যামেরা ছিল যে অনেক ধরনের ভিডিও শ্যুট করব, ছোট ছোট ক্লিপ তৈরি করব, অ্যালবাম বানাবো, কিন্তু কিছুই হয়নি। কারণ কি বলো তো, তোমাদের দাদাভাই আর আমার মাথার উপরে চাপটা ছিল যে সম্পূর্ণ আত্মীয় স্বজন আমাদের দিক থেকেই এসেছে, তো যতই মেসো থাকুক, মাসি থাকুক, মা থাকুক, সবাই থাকুক না কেন, কিন্তু দেখাশোনাটা আমাদেরকেই করতে হবে। কে কখন খেলো কি খেলো না, মানে কার সম্মান হচ্ছে, কে খাচ্ছে কি খাচ্ছে না, কাকে বসতে বলতে হবে, সম্পূর্ণ আমাদের দেখাশোনা করতেই হচ্ছিল। সেই জন্য দুজনই মানে একটুকু টাইম পাইনি যে ভিডিও ক্লিপ তৈরি করব। আর এই যে ভাস্তাকে দেখতে পাচ্ছ না, ভাস্তা অনেকবার বলেছিল যে পিসি চল পার্কে গিয়ে কিছু ভিডিও শ্যুট করে আসব, কারণ পার্কটা সেই লজ থেকে বেরোলেই, কিন্তু সেখানেও যাওয়ার সময় পাইনি, এমন মানে শুরু হয়ে গিয়েছিল। তো চলো আর কি করা যাবে, যা হয়েছে অনেক ভালো হয়েছে। আর সব থেকে একটা জিনিস খারাপ লেগেছে, কারণ আমি চেয়েছিলাম যে অমি পাপার যখন বার্থডে সেলিব্রেশন করিনি, বাবার বাড়িতে করেছিলাম, তো যখন অন্নপ্রাশন হবে তখন বার্থডে সেলিব্রেশন করার খুবই ইচ্ছে ছিল আমার, কিন্তু সেটাও হয়নি, সময়ের অভাবে সেটাও বানচাল হয়ে গিয়েছে। তো চলো আর কি, অমি পাপা আর মেয়েকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিও, আশীর্বাদ দিও যেন ওরা সব সময় ভালো থাকে, সুখে থাকে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওকে, বাই।